আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকে আমি খুবই সংক্ষেপে বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র ধরেই প্রমাণ করার চেষ্টা করব যে মহান আল্লাহ তাআলা যে জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রেখেছেন তার অস্তিত্ব সত্যিকারই আছে। আগেই বলে রাখি, আমরা মুসলিমরা কখনো বিজ্ঞান দিয়ে কোরআন এবং হাদিসকে যাচাই করব না, বরং কোরআন এবং হাদিস দিয়েই বিজ্ঞানকে যাচাই করব। আমরা নাস্তিক এবং বিধর্মীদের দেখিয়ে দিব বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে সাম্প্রতিক কোরআন এবং হাদিসে তা বলা আছে 1400 বছর আগে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ, তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এবার মূল টপিকে আসা যাক। পবিত্র কোরআনের 46 নম্বর সূরা দুখানের 56 নম্বর আয়াতে মহাকালে প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যু আস্বাদন করবে না, আর তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন। এই আয়াত থেকে আমরা জানতে পারি যে জান্নাত জাহান্নাম আছে এবং সেখানে মানুষ আর কখনো মৃত্যুবরণ করবে না, অর্থাৎ চিরস্থায়ী জীবিত থাকবে। বিংশ শতাব্দীর শুরুতে বিজ্ঞান জগতের এক নতুন যুগের সূচনা হয়, আর এ নতুন যুগের সূচনা করেন 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন তার আপেক্ষিকতা তথ্য প্রবর্তনের মাধ্যমে। তিনি আপেক্ষিকতার তথ্যের এক বিস্ময়কর ভর শক্তি সূত্র E=mc² আবিষ্কার করেন। 1930 সালে বিজ্ঞানী H.A. লরেন্স এর তড়িৎচুম্বক তথ্যের সমীকরণের মধ্যে দিয়েই তৈরি হয় সময় সম্প্রসারণ সূত্র বা টাইম ডায়ালেশন ল। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এই সূত্রটি সম্পর্কে ভালো জানবে। একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায়ে এই সূত্রটি আছে। এই বিখ্যাত সূত্রটি দিয়ে দেখানো হয়েছে একজন মানুষ পৃথিবীতে 30 বছর বয়স থাকা অবস্থায় একটি মহাকাশযানে করে যদি সে প্রতি সেকেন্ডে 2,90,000 গতি নিয়ে মহাকাশে যাত্রা শুরু করে এবং এই অবস্থায় চলতে থাকার 50 বছর পর আবার পৃথিবীতে ফিরে আসে, তাহলে হিসাব মতে তার বয়স হওয়ার কথা 30 + 50 = 80 বছর। কিন্তু মহাকাশযান করে 50 বছর ধরে এত গতিতে চলতে থাকার কারণে পৃথিবীতে ফিরে আসলে তার বয়স হবে মাত্র 34 বছর, অর্থাৎ সেই মানুষের বয়স পৃথিবীর বয়সের তুলনায় মাত্র 4 বছর বাড়বে। এর কারণ হলো কোনো বস্তুর গতি যত বাড়বে তত সময় পৃথিবীর সময়ের সাথে বড় হয়ে যাবে। তখন হয়তো পৃথিবীর গড়িতে 1 সেকেন্ড হতে যত সময় লাগবে গতিশীল মহাকাশযানে, তখন পৃথিবীর 1 সেকেন্ড হতে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড সময় লাগবে। আসল কথা হলো বিজ্ঞানীদের এই সূত্র দিয়ে প্রমাণ করা যায় যে যত বেশি গতিতে কেউ যদি কোনো রকেটে করে চলে ততই পৃথিবীর বয়সের তুলনায় তার বয়স কমে যাবে। কিন্তু বিজ্ঞানীরা এখন পর্যন্ত এত গতিশীল কোনো বস্তু আবিষ্কার করতে পারেনি। এ যাবৎকাল বিজ্ঞানীদের সবচেয়ে বেশি গতিশীল মহাকাশযান হলো পার্কার সোলার প্রোব। এর গতি সেকেন্ডে 191 কিলোমিটার। এই যন্ত্রটিকে নাসার বিজ্ঞানীরা 2018 সালে সূর্যকে পর্যবেক্ষণ করার জন্য পৃথিবী থেকে ছাড়া হয়। 7 বছর মেয়াদী এই সোলার প্রোব 2025 সাল পর্যন্ত সেকেন্ডে 191 কিলোমিটার গতি নিয়ে চলতেই থাকবে। এটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে দ্রুততম বস্তু। আমরা জানি আলোর গতি 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এখন বিজ্ঞানী লরেন্সের এই সূত্রটি প্রয়োগ করে দেখি, যদি 30 বছরের একজন মানুষ আলোর গতিতে মহাকাশে চলতেই থাকে, এরপর 50 বছর পর আবার পৃথিবীতে ফিরে আসে, তাহলে কি হবে? মজার ব্যাপার হলো ওই লোকটি 50 বছর মহাকাশ যাত্রা শেষ করে পৃথিবীতে আসলে তার বয়স সেই 30ই থাকবে। এক দিনের জন্য তার বয়স বাড়বে না, 50 বছর না। এমনকি সেই লোকটি যদি আলোর গতিতে 500 বছরও ভ্রমণ করে পৃথিবীতে ফিরে আসে, তবুও তার বয়স একদিনও বাড়বে না। ততদিনে হয়তো সে এসে দেখবে তারপর কয়েক প্রজন্ম পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে। পৃথিবীর কোনো কিছুই আগের মতো নেই। তাহলে আমরা বিজ্ঞানীদের এই সূত্র প্রয়োগ করে দেখলাম যে আলোর গতিতে কেউ চলতে পারলে তার বয়স স্থির থাকবে, একদিনও বাড়বে না।
আর সহিহ মুসলিমের ৭০৪৮ এবং জামে আত তিরমিজির ২৫৪৫ নম্বর হাদিসে বলা হয়েছে, যারা জান্নাতে যাবে তাদের যৌবন কখনো শেষ হবে না। সেখানে তাদের বয়স হবে ৩০ অথবা ৩৩। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে সেখানে মানুষ আলোর গতিতে কিভাবে চলবে? দেখুন, আমরা জানি সূর্যকে কেন্দ্র করে আমাদের এই পৃথিবী প্রতি ১ সেকেন্ডে ৩০ কিলোমিটার গতিতে চলছে, কিন্তু আমরা তা একটুও টের পাচ্ছি না। এর কারণ হলো পৃথিবীর তুলনায় আমরা অনেক ক্ষুদ্র। কিন্তু আমরা সহিহ মুসলিমের ৩৫০ নম্বর হাদিস থেকে জানতে পারি যে সবচেয়ে ছোট জান্নাত হবে আমাদের এই পৃথিবীর চাইতে ১০ গুণ বড়। এত বড় জান্নাতের জায়গা মাত্র একজনকে দেয়া হবে। তাহলে একবার ভাবুন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত কত কোটি কোটি মুসলিম জান্নাতে যাবে। আর এত মানুষের জান্নাত কত বড় হতে পারে তার কি কোনো ধারণা আছে আমাদের? আসুন তাহলে আল্লাহর জান্নাত যে কত বড় হবে তার একটু নমুনা দেখার চেষ্টা করি। আমাদের এই পৃথিবীর ব্যাস ১২,৭৪২ কিলোমিটার, আর সূর্যের ব্যাস ১৩,৯২,৭০০ কিলোমিটার। অর্থাৎ সূর্য আমাদের চাইতে ১৩ লক্ষ গুণ বড়। আবার সেই সূর্য থেকে আরও বড় একটি তারা নক্ষত্র বিজ্ঞানীরা খোঁজ পেল, তার নাম হলো ইউআই স্কটি। সেটি কত বড় আপনারা জানলে মাথা ঘুরে যাবে। এর ব্যাস প্রায় 2.37 বিলিয়ন কিলোমিটার, অর্থাৎ সূর্য থেকে প্রায় কয়েক হাজার লক্ষ গুণ বড় এই নক্ষত্রটি। এই নক্ষত্রটি আমাদের পৃথিবী থেকে ৫,০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। অর্থাৎ আমরা যদি আলোর গতিতে চলতেই থাকি তাহলে আমাদের ৫,০০০ বছর সময় লাগবে ওই নক্ষত্রের কাছে পৌঁছাতে। যদি সেই নক্ষত্রকে পৃথিবীর সাথে তুলনা করা হয়, তাহলে আমাদের মতো এরকম ৬,৫২,০০০ বিলিয়ন পৃথিবী ওই নক্ষত্রের মধ্যে ঢুকে যেতে পারবে। এবার চিন্তা করুন, কত লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবীর মতো গ্রহ সেই ইউআই স্কুটি নক্ষত্রের ভিতরে ঢুকে যেতে পারবে। আপনি জানলে অবাক হবেন, যেই আলো ১ সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার যায়, সেই আলোই এই নক্ষত্রের চারপাশে একবার ঘুরে আসতে প্রায় ২ ঘন্টা সময় লাগবে। এবার ভাবুন কত বড় সেই নক্ষত্র। এরকম এর সাহিত্য যে কত বড় বড় নক্ষত্র বা তারা গ্রহ আছে তা কেউ জানে না। আর এরকম কোটি কোটি নক্ষত্র নিয়েই আমাদের গ্যালাক্সি। আমরা জানি আলো ১ সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার যায়, আর সেই আলো আমাদের এই মিল্কওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে সময় লাগবে ১ লক্ষ আলোকবর্ষ। অর্থাৎ যদি আলো প্রতি ১ সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার করে চলতেই থাকে, তাহলে এই গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগবে ১ লক্ষ বছর। আবার এরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি নিয়ে একটি ইউনিভার্স। আবার এরকম কত লক্ষ লক্ষ ইউনিভার্স আছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার একটু চোখ বন্ধ করে ভাবুন, নবীজি কেন বলেছিলেন যে সবচেয়ে ছোট জান্নাত হবে পৃথিবীর 10টির সমান? আমরা আগেই জানতে পারলাম, আলোর গতিতে যদি কেউ চলতে পারে তাহলে তার বয়স ১ দিনও বাড়বে না। আর যদি আল্লাহর জান্নাত এরকম একটি ইউআই স্কুটির দ্বিগুণের সমান হয় আর তা আলোর গতিতে ঘুরতে থাকে, তাহলে কোনোভাবেই জানা সম্ভব হবে না যে সেটি কত গতিতে ঘুরছে। আর আলোর গতিতে চলার কারণে কোনো মানুষের বয়স ১ দিনও বাড়বে না। ফলে সব জান্নাতীরা চিরকাল যুবকই থাকবে। যেসব নাস্তিক এবং বিধর্মীরা বিজ্ঞানীদের এই সূত্রগুলো মানবে, তার অবশ্যই মানতে হবে যে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলা অবশ্যই সৃষ্টি করে রেখেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।